নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আর আমি সকাল সকাল আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো তোমাদেরকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। তো দেখো, সকাল সকাল উঠে গেছি আর দিদুন দেখো ওর মামার রুমটা গুছিয়ে নিচ্ছে। ও নিজের কাজ করে নিচ্ছে আর গুড়িয়া আমার দেখো মুখে ঢাকা দিয়ে কী রান্না করেছি দেখে নাও। এখানে করেছি দেখো ভেজ ডাল করেছি। ভেজ ডালটা বেশ মোটা মোটা করে করেছি। আর এইখানে আছে কালকের কিছু তরকারি ছিল, হ্যাঁ, নানা রকম সবজি দিয়ে করেছিলাম, সেটা গরম করে নিলাম। আর এখানে আছে ভাত করেছি আর করেছি কুঁদরি আর আলু ভাজা, হ্যাঁ। আর সামান্য করেছি পোস্ত বাটি, পোস্তটাকে বেটে আর একটু কড়াইয়ে নেড়ে নিয়েছি। আর এখানে করেছি নিম বাটা। নিম বাটাটা আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, শুধু আমার গুড়িয়ান মেয়েটা খেতে চায় না। তো চলো আজকে এই রান্না। আর শসা বনিয়ে নিয়েছি, চলো সবাইকে খেতে দিয়ে দিই। দুপুরে আমাদের সবারই খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর দেখো আমার ছেলে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা শীতল দিয়ে চা করে, হ্যাঁ, আর এখন এনেছে ফুচকা। আর দিদুনের মুখটা দেখো কেমন করছে, দেখতে পাচ্ছ তোমরা? একদিকে ভিডিও বানাচ্ছি তো ওই জন্য মুখটা এরকম করছে, দেখবে কাঁচা লঙ্কার ঝাল লেগে যাবে আর কি অবস্থা দেখো। আর আমিও তেমনি ফুচকাটা ওখানে নামিয়ে দিয়েছি, হ্যাঁ। আর এত হাসি পেয়ে গেছে না, ওর মা তো হেসে পড়ে যাচ্ছে। আর সত্যি ফুচকাটা ঝাল ছিল, ওই জন্য দিদুনের ঝাল লেগে গেছে আর খাবে না। আমি এখন ছাদে যাচ্ছি, মানে আমি বলবো আমরা দিদিও যাচ্ছে। দেখো এদিক হয়ে আসছে মনে হয়। আমাদের সামনের এই ঘরটাই বিয়ে বাড়ি, ওই দেখুন আসছে। আমাদের সামনেই একটা লজ আছে, সেই লজে বিয়ে বাড়ি। তো দেখো জল সাইতে গেছিলো মনে হয়, হ্যাঁ, নিয়ে আসছে। আর এত রোদে, হ্যাঁ, পা সব গরম হয়ে গেছে। আর দেখো কেমন দৌড়াচ্ছে, হ্যাঁ, প্রচণ্ড রোদ গরম, হ্যাঁ। তারপর এখন একটুখানি ছাওয়া হয়েছে, ওই জন্য তারা বেরিয়েছে। সত্যি এত গরমে যে বিয়ে বাড়ি কী করে হবে কি জানি, প্রচুর বিয়ে আছে, হ্যাঁ। তো দেখো সবাই চলে যাচ্ছে, সামনেই লজটা দেখবে, ওই যে দেখতে পাচ্ছ ওই লজটায় ঢুকছে। তো ওটা আমাদের বাড়ির সামনেই। দিদুন এলে আমার চিন্তা থাকে না, দিদুনই ভিডিও করে দেয়। তো দেখো দিদুন এই ফুল গাছগুলো ভিডিও করেছে, কি সুন্দর আমার গাছে গোলাপ ফুল হয়েছে। তাও গাছগুলো জানো তো এই গরমে মানে কেমনই হয়ে গেছে, কিন্তু গরমটা মানে যেমন পছন্দ করে সেরকম জলটাও বেশি করে দিচ্ছি, ওই জন্য ফুলগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর ছাদটা জল দিয়ে নিচ্ছি, তাহলে নিচে ঠান্ডা হবে। প্রচণ্ড রোদে তাপ উঠছে, ওই জন্য দেখো দিদুন ভিডিও করছে আর আমি ছাদে জল দিয়ে দিচ্ছি। জল দিলে অনেকটা ঠান্ডা হয়। তবে সন্ধ্যার টাইমে তো এসি চালায় না, তখন সন্ধ্যা দেওয়া হয়, ঘরে ধূপ দেখানো হয়, ওই জন্য দরজা কপাট খোলা থাকে। পুরো ছাদটা ধুয়ে নিলাম, মানে জল ঢেলে দিলাম, তাহলে ঠান্ডা হয়ে যাবে। চলো এবার সন্ধ্যাটা দেব, সন্ধ্যাটা দিয়ে নিচে আবার খাবার করব। দিদুনকে তাড়াতাড়ি খেতে দিতে হবে, হ্যাঁ, ওর আবার খিদে পেয়ে যাবে। তো চলো আমরা এবার সন্ধ্যাটা দিয়ে নিই, তারপর নিচে যাব, নিচে গিয়ে খাবার করব। খাবার করে আবার সমস্ত গাছগুলোতেও জল দিয়ে দিলাম, গাছগুলো একটু কুড়ে ভালো করেই জল দিয়ে নিলাম। চলো সন্ধ্যাটা দিয়ে নিই। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার নিচে দেখো এসে আমি লুচি বানাতে নিয়ে গিয়েছি। দিদুন এত ভালোবাসে না খেতে, হ্যাঁ। আর দিদুন চলে গেছে প্রাইভেট থেকে এসে
লুচি করছি, এদিকে হ্যাঁ বাজনা বাজছে, ফটকা ফুটছে। হ্যাঁ, তো চলো লুচিগুলো ভেজে নিই, তারপর একটু ব্যালকনিতে যেয়ে দেখবো, হ্যাঁ বাজনা দেখবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। আর তোমরা পাশে থাকবে, সাথে থাকবে, তাহলে আমার আরও ভিডিও দেখতে ইচ্ছে করবে। দেখো বিয়েবাড়ির ফটো উঠছে, আর কি দারুণ লাগছে। ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আরেকটা নতুন ব্লগে।